মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে সরকারি চাকরি নেই, শিল্প নেই। প্রত্যেক বছর মৌ চুক্তি স্বাক্ষর করেন, সেই জন্য তার নাম মৌদিদি হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকার তিনি প্রকল্প নিয়ে আসেন, কিন্তু সেই প্রকল্পের বাস্তবায়ন কেউ দেখতে পায় না। তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে আদানি আম্বানি সবকিছু তাদেরকে বেচে দেওয়া হবে, অথচ দেখা যায় তিনি আদানি আম্বানির হাতে পায়ে ধরে এই বাংলায় নিয়ে আসতে চাইছেন। তারা আসছেন, দিদি খুব ভালো বলে গল্প করে দিয়ে তারা কেটে পড়ছেন। তারা এই মমতা ব্যানার্জি এখানে ইনভেস্ট করতে চাইছেন না। তাহলে আদানি আম্বানি যদি বিজেপির আমলে আসেন, মমতা ব্যানার্জি কেন নিয়ে আসছেন? আমাদের আদানি আম্বানি যদি এত খারাপ হয়, আর তারা এসে এখানে কাজটা করছেন না কেন? ফলে এদের এই ভাতা ভিক্ষা ছাড়া এদের হাতে কোনো রকম কোনো অস্ত্র নেই বা মানুষের কাছে দেওয়ার নেই। এখন কিছু মানুষ সেখানেই খুশি আছে, তারা ভোটটা দেবে, ফলে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে না, একটা জায়গায় পাবে। কিন্তু একটা বড় অংশের মানুষ তারা বুঝে গেছে যে তৃণমূল থাকা মানে আমাদের সর্বনাশটা হবে। যে ছেলেটা যেদিনকে তৃণমূল ক্ষমতায় এসেছিল 2011 সালে, যার 26 বছর বা 28 বছর বয়স ছিল, এই 15 বছরের পরে এসে তার কিন্তু সরকারি চাকরি পাওয়ার সময়টা শেষ হয়ে গেছে। সে আর সরকারি চাকরিটা পাবে না, তার জীবনটা শেষ হয়ে গেছে। একটা প্রজন্মকে উনি শেষ করে দিয়েছেন।